তো বন্ধুরা, শীত তো বিদায় নেবার মতো হয়েই গেছে। তো শীত চলে যাবার আগে যে জিনিসগুলো আমাদের এখনও বানানো হয়নি বা যে জিনিসগুলো আমাদের খেতে ইচ্ছা করছে সেগুলো তো অবশ্যই বানাবো। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো এই যে ডাল পাকন পিঠা আর রসপুলি পিঠা, আর বানাবো আতপ চালের ক্ষীর। তাহলে কিভাবে আমি বানালাম সেটাই আপনাদের দেখাচ্ছি। আতপ চালের ক্ষীরটা কিন্তু ওই খেজুরের গুঁড়ো পাটালি দিয়েই বানাবো। তো ডাল পাকন পিঠাটা কিভাবে বানাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা চামচ দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে ভালো করে একদম পায়েসের মতো করে নেবেন। তারপরে 1 কাপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো যেটা, সেটা দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এটা সুন্দর মসৃণ ডো বানাতে হবে। আর যেহেতু আমি ডাল দিয়েছি তাই ডো বানাতে একটু বেশ সময় লেগে যাচ্ছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। মানে যতবার ডো সুন্দর করে বানাতে যাচ্ছি ততবার কিন্তু ডো এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। তাই একটু ঘি হাতে লাগিয়ে নিয়েছি যাতে ডোটা আমার মসৃণ আর সুন্দর হয়, যাতে আমি একটা রুটি বেলে নিতে পারি। এই দেখুন সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বেলুন চাকিতে রুটি বানিয়ে নেব। এই যে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট আকারে কেটে নেব। সবগুলো আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছি। এই যে আমি একটু ঘি লাগিয়ে নিয়ে এরকম করে বেলে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। তবে আজকে যা যা বানিয়ে আপনারা দেখাবো প্রত্যেকটা জিনিস আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক এরকম মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, কারণ এর উপরে তো আবার নকশা বানাতে হবে, সেই জন্য একটু মোটা টাইপের করে কেটে নিতে হবে। আমি টুথপিকের সাহায্যে এই যে সুন্দর করে নকশা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে গেলে নিজের নিজের মতো আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি কোনোটা পাতার ডিজাইন, কোনোটা ফুল, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কেমন করে আমি ডিজাইনগুলো বানাচ্ছি, আর খুব ইজিলিভাবে বানিয়ে নিয়েছি। আপনারাও বানাতে পারেন। আর এই পিঠাটা এত টেস্টি হয় কি বলবো, মানে বাচ্চাদের তো খুবই ভালো লাগে। একদম নরম নরম তুলতুলে হয়, তো যেন খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ডাল দিয়েছি, ডালের তো একটা স্মেল থাকে, সেটাও আরও সুন্দর হয়। এই দেখুন আমি একটা ফুল মতো বানিয়ে নিচ্ছি। এরকম আমি অনেকগুলো ডিজাইন বানিয়েছি, সেইগুলো একে একে আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমার বানানো হয়ে গেলে তারপরে আমি কি করব, আমি যে রসটা আমি দেব সেটা আমি আগে থেকে বানিয়ে রাখবো। কারণ আমি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এর উপরে রস দিয়ে দেবো, আর সেই রসটা কিন্তু আমি চিনির রস বানাবো। সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের এগুলো বানাতে খুব সুবিধা হয়। আর খুব ইজি, আপনারা যে কেউ এগুলো বানাতে পারবেন, দেখেই বুঝতে পারছেন। তো আমি একদম স্লোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। টুথপিক কিংবা একটা চামচের সাহায্যেও আপনারা বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে টুথপিকের সাহায্যে ভালো হয়। এই যে এতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর এবার আমার ভেজে নেওয়ার পালা। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে একটা একটা করে পিঠা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ লালচে লালচে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব পিঠাগুলো। আর যখন আমি পিঠাগুলো ভাজছি তখন মা বলছে যে চিনির রস দেওয়ার আগে আমার জন্য এমনি এরকম নোনতা নোনতা পিঠা তুলে রাখবি, খেতে বেশ মজা হবে। যাই হোক, মায়ের জন্য কটা এমনিই রাখলাম, আর আমি তো বানাচ্ছি এগুলোর উপরে রস দেওয়ার জন্য। তো আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুটা পিঠা তুলে রেখে দিয়েছি মায়ের জন্য। তারপরে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। এই যে চিনির রস, আমি 1 কাপ চিনি নিয়েছি, আর একটু এলাচ আর দারচিনি ছেড়ে দিয়েছি স্মেল হওয়ার জন্য। তো এই রসটা কিন্তু নাও পাতলা হবে নাও গাঢ় হবে। তারপরে রসটার মধ্যে আমি পিঠাগুলো সব ছেড়ে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা তুলে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর একটু রস আমি পিঠার উপরে ছেড়ে দিচ্ছি এইভাবে। দেখুন পিঠাটা একদম সুন্দর তুলতুলে নরম হয়েছে, কত সফট হয়েছে, মানে ভেঙে গেছে কতটা পিঠা, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। আর বুঝতেই পারছেন ডাল দিয়ে বানিয়েছি, ডালের পিঠা এমনিতেই রস টেনে নিয়ে মানে এরকম নরম তুলতুলে হয়ে যাবে। আমি ভেঙেও আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠা বানানো খুবই সহজ, আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন। আর আপনাদের এই পিঠাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। একটা পিঠা তো হলো, এবার আমি বানাবো ওই আতপ চালের ক্ষীর, যেটা প্রতি বছরই আমরা বানাই। এই বছরে একবার করেই বানাই, আর শীতকালে যেহেতু এই সময়টা আমরা খেজুরের গুড় আর পাটালিটা প্রচুর পরিমাণে বাজারে পেয়ে থাকি। তো ক্ষীরটা বানানোর জন্য আমি নারকেলটাও কুড়ে নিয়েছি। এই যে পানিটা যেই গরম হয়ে গেছে, আমি এই ধুয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার অনবরত নাড়তে থাকবো। এই আতপ চালের ক্ষীর রান্না করতে গেলে অনবরত নাড়তে হয়, যাতে পাতিলে ধরা না লেগে যায়, মানে নিচে যাতে না জড়িয়ে যায়, সেই জন্য
মানে আমি অনবরত নাড়তে থাকবো। তারপর দিয়েছি কোরানো নারকেল। ঠিক এই পর্যায়ে যখন আসবে পুরোপুরি এরকম ভাত রান্নার মতো পুরো সিদ্ধ হয়ে যাবে চালগুলো, তখন আমি দিয়ে দেবো কিন্তু এই যে খেজুরের গুড় বা পাটালি, এই যে দিয়ে দিয়েছি। তারপর এগুলো পুরো এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তারপর একটু চিনি দেবো, চিনি দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। আর এই পাটালিটা দিলে যে আমরা খেজুরের রসের স্মেলটা পেয়ে থাকি। এখন রস পাওয়া যায় না, আমি আগেই বলেছি রস অল্প হয়। আর যারা ব্যবসা করে তারা কিন্তু ওই রসের মধ্যে চিনি দিয়ে পাটালি গুড় বানায়, সেই জন্য রস বিক্রি করলে তাদের লস হয়ে যাবে যেহেতু। তো আমাদের তো ইচ্ছা হয় তো একটু রসের ক্ষীর বানাতে, প্রতি বছর এই জিনিসটা খেতে তো সবারই মন চায়। এই যে আমার ক্ষীর রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি, এই যে সব প্লেটে প্লেটে উঠিয়ে নেব খাওয়ার জন্য। শীতকালের এই সিজনে এরকম খেজুরের গুড়ের যে কোনো জিনিস খেতে কার না ভালো লাগে। তো আমার ক্ষীর বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার বানাবো আমি রসপুলি পিঠা। রসপুলি পিঠা পুলি পিঠার মতো করেই বানাবো, একটু অন্যরকম। 1 কাপ সুজি আর একটু ময়দা দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। ডোটা আমি কিভাবে বানিয়েছি, প্রথমে গরম পানির মধ্যেই সুজিটা কিন্তু দিয়ে দিয়েছি, আটাটাও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মথে তারপর আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর রুটির মতো বেলে নিয়ে এরকম ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। মাপটা কিন্তু একই হওয়া চাই, তাই আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেরকম আকারের শেপ দেবেন সেরকম কিছু একটা নিয়ে একই মাপের কেটে নিতে হবে। আর এই রসপুলি পিঠার জন্য একই আকারের দুটি এরকম লুচির মতো আকারের এরকম লাগবে। এই যে দেখুন, আমি তার মধ্যে আমি আগে থেকে নারকেলের ছাই বা পুর বানিয়ে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে। আমি যা কিছু শীতকালে করছি কিন্তু খেজুরের গুড়টা দিয়েই করছি। তারপরে এরকম গোল করে নিয়ে ধারটা দেখুন এরকম চেপে চেপে দিয়ে আমি যেরকম পুলি পিঠের ধারে নকশা করে মুড়ে নিই সেরকম করেই নিচ্ছি। কিন্তু আপনারা দেখুন এটা সবাই পারবেন। আমি বলছি যে কটা পিঠে আমি বানাই অনেকেরই খুব পছন্দের, আর অনেকেই এই পিঠাটা বাড়িতে বানিয়ে থাকেন। আসলে এতে নতুন করে আমার বলার কিছুই নেই, তবু আমি একটু দেখাচ্ছি। শীতকালে আমার ভালো লাগে, আমি যা যা বাড়িতে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তো ভেজে নেওয়ার আগে আমি যে রস পুলির জন্য রসটা আমি বানিয়ে নিচ্ছি। তা আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিয়ে রসটা বানিয়ে নেবেন। দারচিনি আর এলাচ দিয়ে আমি একটা বেশ গাঢ় টাইপের রস বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো আমি গরম তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে পিঠেগুলো ভেজে নেবেন, বেশ মুচমুচে হয় এই পিঠেগুলো। আমি এই পিঠেগুলোও কিন্তু কিছুটা শুকনো রেখেছি আর কিছুটা রসে দেব। আসলে আমাদের বাড়িতে এক একজনের পছন্দ এক এক রকম, তাই সবার পছন্দের কথা ভেবেই তো বানাতে হয় যেন সবাই খেতে পারে। তো আমার পিঠাটা ভাজা হয়ে গেলে আমি যে রসটা বানিয়ে রেখেছি সেই রসটা পিঠাটার উপরে দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে আজকের পিঠা বানানো। তো এই যে রস আমি পিঠার উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কার কার আজকের পিঠা ভালো লেগেছে অবশ্যই বলবেন।